একবার এক গ্রামে দুই ভাই একসাথে বাস করত। বড় ছেলেটির বয়স এই প্রায় 11, আর ছোট ছেলেটির বয়স 7 বছর ছিল। তারা দুজনে ভীষণ মিল ছিল। একসঙ্গে স্কুলে যাওয়া, একসঙ্গে খাওয়া, একসঙ্গে স্নান করা, এমনকি একসঙ্গে খেলাও করতো। একদিন তারা কাউকে না বলে ঘুড়ি নিয়ে ঘুড়ি ওড়াতে চলে গেল বেশ গ্রাম থেকে একটু দূরে একটা ফাঁকা মাঠে। এবং সেখানে তারা ঘুড়ি ওড়াতে ওড়াতে হঠাৎ বড় ছেলেটি একটা বিরাট কুঁয়োতে পড়ে গেল। কুঁয়োতে যেই পড়ে গেল সে সাঁতারও জানতো না। সে চিৎকার করতে শুরু করলো। এই দেখে ছোট ছেলেটি, যার বয়স 7 বছর ছিল, সে তো দৌড়ে এলো কুয়োর কাছে। দেখলো দাদা প্রায় ডুবেই যাচ্ছে। এমন সময় আশেপাশে দেখলো সাহায্যের জন্য, চিৎকার করলো, কিন্তু তখন ওই মাটি, ফাঁকা মাটি, কেউ ছিল না সাহায্য করার জন্য। সে বুঝতে পারছিল না কি করবে। হঠাৎ ছোট ছেলেটি দেখতে পেল কুয়োর পাশেই একটা বালতি রাখা আছে, আর সেই বালতিতে একটা দড়ি বাঁধা আছে। সে তখন সেই বালতিটা নিয়ে কোনো কথা না ভেবেই কুয়োর মধ্যে ফেলে দিল এবং বলল যে, দাদা ধর, বালতিটা ধর, আমি টানছি। বলে সে দড়িটি ধরে টানতে লাগলো। সে একেবারেই পারছিল না, কিন্তু তার মাথার মধ্যে একটা জিনিস কাজ করছিল, যে কোনো প্রকারে দাদাকে বাঁচাতে হবে। দাদা সাঁতার জানে না। সে টানতে লাগলো, নিজের সর্বস্ব দিয়ে টানতে লাগলো এবং অনেকক্ষণ অনেক চেষ্টা করার পর আস্তে 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 দাদাকে কুয়ো থেকে বাইরে বার করলো। বার করার পর তারা দুজন তো খুব ভয় পেয়ে গেল যে এবার যদি বাড়িতে যাই, বাড়ির লোক জানে, গ্রামের লোক জানে, কি বলবে, কি বকাবকি করবে, এইসব চিন্তা ভাবনা তাদের মাথায় কাজ করছিল। গ্রামে ফিরলো, পরিবারকেও জানালো ঘটনাটির কথা, গ্রামবাসীরাও জানলো, কিন্তু কোনো গ্রামবাসী বিশ্বাস করলো না যে এটা সম্ভবই না। একটা 11 বছরের বাচ্চাকে একটা 7 বছরের বাচ্চা কুয়ো থেকে বাঁচাচ্ছে, যে কিনা এক বালতি জল তুলতে পারে না কুয়ো থেকে। এটা সম্ভবই না। কিন্তু সেই গ্রামের মধ্যে একজন বিজ্ঞ ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, যিনি কিন্তু সেই কথাটা বিশ্বাস করলো। তখন গ্রামবাসীরা তার কাছে গিয়ে জানতে চাইলো যে, আপনি এটা কিভাবে বিশ্বাস করছেন? বলছে, কিভাবে বিশ্বাস করব? ওই তো ওরা গল্পই করলো। বলো না, আপনি ব্যাখ্যা করুন যে কিভাবে একটা 7 বছরের বাচ্চা একটা 11 বছরের বাচ্চাকে কুয়ো থেকে ওরা টানতে টানতে তুলতে পারে। তখন সেই বিজ্ঞ ব্যক্তিটি, বয়স্ক ব্যক্তিটি বললেন যে, আচ্ছা শুনতে চাও তোমরা কিভাবে? তাহলে শোনো, ওই বাচ্চাটি তার দাদাকে কুয়ো থেকে তুলেছে তার কারণ তোমরা আশেপাশে ছিলে না। গ্রামবাসীরা তো অবাক, আমরা ছিলাম না মানে? হ্যাঁ, অর্থাৎ ওর আশেপাশে এমন কোনো মানুষ ছিল না যে ওকে বলতে পারে যে না, তোর দ্বারা সম্ভব না, তুই পারবি না। এমনকি ওর নিজের মনও ওকে বলেনি একবারের জন্য যে না, তুই পারবি না। তখন ওর শুধুমাত্র কনসেন্ট্রেশন একটা জিনিসে ছিল যে আমি কিভাবে দাদাকে বাঁচাবো, যে কোনো প্রকারে আমার দাদাকে বাঁচাতেই হবে। তাই ওর দ্বারা কাজটি সম্ভব হয়েছে। গল্পটি ছোট্ট, এখানেই শেষ, কিন্তু আমাদের জীবনকে অনেক বড় শিক্ষা দেয়। ঠিক এইরকমই আমরা কোনো কাজ করার আগে, কোনো কাজ শুরু করার আগে এত আশেপাশে আমাদের নেগেটিভিটি থাকে, সবাই প্রত্যেকেই বলতে শুরু করে, না তোর দ্বারা হবে না, না তুই পারবি না, না এই কাজটা হবে না। এটা শুনেই মাঝে মাঝে এমনকি নিজের অন্তরাত্মাও আমাদেরকে বলে দেয় যে না, তোর দ্বারা সম্ভব না, তুই পারবি না। এটা শুনেই আমরা সেই কাজটা শুরু করার আগে বা করার আগেই হাল ছেড়ে দিই যে না, পারবো না, হবে না। এটা কিন্তু আমাদের একেবারেই করা উচিত না। আমাদের নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করা দরকার। একবার না হয় বারে বারে চেষ্টা করতে করতে নিশ্চয়ই হবে কাজটি। যে কথাটা বললাম, প্রত্যেকে ভেবে দেখো, নিজেরাই বিচার করো ঠিক না ভুল।